আজ আমি চলে এসেছি নিজ উপজেলার চরফ্যাশনে অ্যারাবিয়ান ফ্যাশন হাউসের শুভ উদ্বোধনে, যেখানে উপস্থিত হওয়ার পরে উদ্বোধনীয় অনুষ্ঠান, কেক কাটা, শোরুম ভিজিট করা থেকে শুরু করে সকল ক্রিয়েটররা একসাথে দারুণ একটি সময় কাটানোর সকল পর্ব কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সকাল 10টার পরপরই উপজেলার টাওয়ারের সামনে থেকে আমি কন্টেন্ট ক্রিয়েটর আরিফ ভাইকে সাথে নিয়ে রওনা করেছি সেই উদ্বোধনীয় অনুষ্ঠান উপলক্ষে। আর আমি এখন রয়েছি চরফ্যাশন বটতলাতে, আর এই বটতলার সম্রাট ভবনেই কিন্তু অবস্থিত সেই অ্যারাবিয়ান ফ্যাশন হাউসটি, যেটি অলরেডি উদ্বোধন হতে যাচ্ছে। এবার এখানে আসার পরে দেখতে পেলাম ভোলার অন্যান্য ক্রিয়েটররাও কিন্তু এই জায়গায় উপস্থিত রয়েছে, আর তাদের সবার সাথে দেখা করার পরে অলরেডি সবাইকে নিয়ে আমরা এখন প্রবেশ করব সেই নতুন শোরুমের দিকে। আর এদিকে শোরুমের কর্তৃপক্ষের লোকজন সবাই কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন গেটে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। তো খুবই ভালো লাগলো তাদের সাথে দেখা হয়ে। তো আমরা একসাথেই এখন এই উপরে উঠবো, যদিও এটা 2 তলায় অবস্থিত, আর সেজন্য এই সিঁড়ি দিয়ে আমাদের একটু উপরে যেতে হচ্ছে। আলহামদুলিল্লাহ শুরুতেই ফিতা কাটার কার্যক্রমটি শেষ হয়ে গেল, আর দেখতে পাচ্ছেন সবাই খুবই খুশি। আজকে থেকে উদ্বোধন হয়ে গেল চরফ্যাশন উপজেলায় আরো একটি নতুন শোরুম, যার নাম হচ্ছে অ্যারাবিয়ান ফ্যাশন হাউস। তো এবার আমরা কেক কাটার পর্বে চলে আসছি, আর সবাই মিলে একসাথে এই কেক কাটার আয়োজনে লিপ্ত হয়ে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি সবাইকে কেক খাওয়ানো হচ্ছে, আর কেক কাটার পর্ব শেষ হওয়ার পরে এবার আমরা একটু ছবি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একে একে ক্রিয়েটরদের সাথে আমরা বেশ ভালোভাবে ফটো সেশন করতেছি, আর সেই সাথে দারুণ একটি মুহূর্ত কাটাচ্ছি। তো প্রথম দিকের কার্যক্রম শেষ করে আমি এখন শোরুমটি একটু ভিজিট করতে চাচ্ছি, যারা একটু আকর্ষণে রয়েছেন যে এখানে কি কি পাওয়া যায় সেই জিনিসটা একটু তুলে ধরার জন্য। তো প্রথমেই বাচ্চাদের জিনিসগুলো আমার নজর কাড়লো, তো সেগুলো আমার কাছে খুবই ইউনিক মনে হলো, তো সেগুলোই ভাই আমাকে দেখাচ্ছে। আর তারপরে চলে আসলাম আরো একটি পর্বে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শাড়ি। আগেই বলে রাখি এটি কিন্তু একটি লেডিস শপ, যেখানে কিন্তু শুধুমাত্র মেয়েদের জিনিসপত্রই পাওয়া যায়, ছেলেদের জিনিসপত্র নাই বললেই চলে, শুধুমাত্র বিয়ের শেরওয়ানিটা বাদে। তবে এখানে অনেক প্রোডাক্ট রয়েছে, আর একটা শোরুমের এত প্রোডাক্ট তো আমি কখনোই ব্লগে দেখাতে পারবো না। সেক্ষেত্রে আপনারা এসে ভিজিট করে দেখতে পারেন, যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন প্রাইজের হিসাব আছে। আমার কাছে এখানে আপুদের হিজাবগুলো এতটা জোস লাগছে যা বলে বোঝাতে পারবো না। আর তারপরে এদিকে এক ভাই দেখলাম যে শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে অলরেডি। আসলে তার কিন্তু বিয়ে না, বাট সে শেরওয়ানিটা পরেছে। এখানে কিন্তু বিয়ের জন্য শেরওয়ানিও পাওয়া যায়, শুধুমাত্র ছেলেদের এই জিনিসটাই মনে হয় আছে, এছাড়া এখানে কিছুই নেই আমাদের জন্য। তবে আপুদের 3 পিসগুলো কিন্তু এখানে ছিল, এক কথায় মাথা নষ্ট করা। আমি কিন্তু এখানে সবগুলো দেখাতে পারবো না, 2-1টা দেখাচ্ছি এই জন্য যাতে যারা আপুরা ভিডিও দেখতেছেন তারা ভাববেন যে ভাই আপনি তো ব্লগ বানাইলেন, বাট আমাদেরকে তো 3 পিস দেখাইলেন না বা এটা সেটা দেখাইলেন না। তো সেক্ষেত্রে আমি 2-1টা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। এত প্রোডাক্ট আমার ব্লগে দেখানো সম্ভব না, তাই চাইলে নিজে এসে ভিজিট করতে পারেন। আর সেই সাথে আমার উপজেলায় এত সুন্দর একটি শোরুম হওয়াতে আমি খুবই খুশি। আর আমি চাই আমাদের ভোলা জেলার প্রত্যেকটা উপজেলায় এবং নিজের শহর চরফ্যাশনে এরকম আরো বড় বড় শোরুম হোক বা আরো এগিয়ে যাওক, উন্নতশীল হোক, এটাই সবসময় কামনা করে থাকি। আর এই চরফ্যাশনের অ্যারাবিয়ান ফ্যাশন হাউসের লোকেশন উপজেলার বটতলার সম্রাট ভবনে। আর বটতলা সবারই পরিচিত একটি স্থান, আর আমার সাথে যেই মুরব্বী রয়েছে তাদেরই কিন্তু এই সম্রাট ভবনটি। এরপরে শেরওয়ানি পরা ভাইকে নিয়ে আমরা একটু মজা করলাম। তো বেশ দারুণ একটি সময় কাটিয়েছিলাম আমরা এই উদ্বোধন মুহূর্তে। তো এখানকার ভাইরাও খুবই ফ্রিলি ছিল, তো সবার সাথে খুব ভালো একটি সময় কাটানোর পরে এবার বিদায় নিয়ে চলে যাচ্ছি। আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো একটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও আপনাদের মাঝে।